অন্যান্য খবরের দিকে নজর রাখবো। এসআর প্রক্রিয়ার পর ডিলিটেড দেখিয়ে নাম বাদ। যদি নথি জমা দিয়েও ভোটার তালিকা থেকে নাম ডিলিটেড, প্রশাসনিক গাফিলতির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার শিমুলিয়া গ্রামে এখন উদ্বেগের আবহ তৈরি হয়েছে। গত পরশু দিনই চূড়ান্ত ভোটার তালিকা সেটা প্রকাশিত হয়েছে এবং তারপরে দিকে দিকে অশান্তির ছবি এবং একাধিক অভিযোগ উঠছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এসআর প্রক্রিয়ার পর ডিলিটেড দেখিয়ে নাম বাদ, নথি জমা দিয়েও ভোটার তালিকা থেকে নাম ডিলিটেড, প্রশাসনিক গাফিলতির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার শিমুলিয়া গ্রামে এখন উদ্বেগের আবহ তৈরি হয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে নথি জমা দিয়েও নাম ডিলিটেড, এমনটাই অভিযোগ তুলছেন ওই ভোটার। এবং পরশু দিনই আমরা জানি যে চূড়ান্ত ভোটার তালিকা সেটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেখানে প্রায় 3.5 লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছে। কিছু নাম এখনো বিবেচনাধীন রয়েছে এবং সেখানে ডিলিটেড দেখিয়ে আবার নাম বাদ দেওয়ার অভিযোগ উঠছে। নথি জমা দেওয়ার পরেও কেন নাম বাদ, এমনটাই অভিযোগ তুলছেন ওই ভোটার। বাঁকুড়ার শিমুলিয়া গ্রামের এই ঘটনা এবং উদ্বেগের আবহ তৈরি হয়েছে বাঁকুড়ার শিমুলিয়া গ্রামে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈয়দ মফিজুল হুদা। মফিজুল, ঠিক কি অভিযোগ তোলা হচ্ছে? দেখো, গত 28 তারিখে নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার লিস্ট, ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই প্রকাশের পরই শিমুলিয়া গ্রামের দুই ব্যক্তির নাম ভোটার লিস্ট থেকে ডিলিট পাওয়া যাচ্ছে। একজনের নাম ফণি মাঝি এবং একজনের পরিবারের অভিযোগ তার নাম থাকা সত্ত্বেও তার ছেলের নাম নেই এবং উনি দীর্ঘদিন তিনি ভোট দিয়ে এসছেন এবং তিনি সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছেন, তারপরেও তিনার নাম ডিলিট। এই নিয়ে পুরো গোটা পরিবার দুশ্চিন্তায়, তেমন পাশাপাশি গ্রামের লোকেরাও দুশ্চিন্তায় আছেন, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো মফিজুল।